একটা একদম রেজিস্টার্ড লায়ার। উনি 6 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন, একটাও প্রমাণ করতে পারেনি। আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি। আমার একটু পরে আপনার সোশ্যাল মিডিয়া দেখবেন, আমি লয়ার নোটিশ দেব, 72 ঘন্টা পরে ডিফেমেশন মামলা করব। ডিফেমেশন মামলা লিঙ্গারিং হবে না, ইফ নেসেসারি আই গো টু সুপ্রিম কোর্ট। আমি এনাকে এক্সপোজ করে ছাড়ব। আমি স্বাধীনতা সংগ্রামীর পরিবারের ছেলে। আমার বাড়ির বিপিন অধিকারী ব্রিটিশকে তাড়িয়েছে, আমি নন্দীগ্রামের মানুষকে নিয়ে সিপিএমকে তাড়িয়েছি। আমি আপনাদের সামনে কথা দিলাম, এই মিথ্যাবাদী জামাতিদের মুখ্যমন্ত্রী খালা মমতাকে আমি তাড়াবো। ঘড়ির কাঁটায় তখন বাজে প্রায় রাত 9:40। সামনে এলো একটা টুইট, এবং যেটা রাজ্য রাজনীতির মধ্যে একটা রীতিমতো বিস্ময়কর ঘটনা, এবং বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে রাজ্য রাজনীতির। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হ্যাঁ, বিগত 8 তারিখ যেদিন আইপ্যাকের অফিসে ইডি রেড হয় সেই দিন, এবং তার পরের দিন অর্থাৎ 9 তারিখ এমন কিছু কথা প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে, সেই কারণে ডিফেমেশন বা মানহানির নোটিশ পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে। সেই নোটিশে স্পষ্ট উল্লেখ করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, বিগত 8 তারিখ এবং 9 তারিখ নোটিশে যেমনটা উল্লেখ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, কয়লা দুর্নীতির সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত এবং শুভেন্দু অধিকারী জড়িত, এমন কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্পিচের মধ্যে বলেছেন তিনি যখন প্রেসের সামনে বক্তৃতা রাখছিলেন। অমিত শাহ ব্যবহার করেছেন, অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন, এবং বলছি যে অমিত শাহকে রেড করুন, অমিত শাহকে রেড করুন, শুভেন্দুকে রেড করুন, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুন, রাজনাথকে রেড করুন। শুভেন্দু অধিকারীর সেই ডিফেমেশনের যে লিগ্যাল নোটিশ, তার মধ্যে এমনটাও রয়েছে যে তাকে অ্যাডপ্টেড চাইল্ড বা পালিত সন্তান বলে ব্যক্তিগত আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এই লিগ্যাল নোটিশ পাঠানোর উদ্দেশ্যটা কি? শুভেন্দু অধিকারী নিজেই তার নোটিশে মেনশন করেছেন যে এই নোটিশ পাঠানোর পেছনে রাজ্যে ঘটে যাওয়া বর্তমান যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, এখন বর্তমান গুরুত্বপূর্ণ ঘটনা কি ঘটছে, এসআইআর নিয়ে রীতিমতো একটা ঝড় বয়ে যাচ্ছে রাজ্যের উপর দিয়ে। তার পাশাপাশি গত 8 তারিখ আইপ্যাকের যে অফিস সেক্টর 5-এ গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিংয়ে আইপ্যাকের অফিসে রেড হয়, প্রতীক জৈনের বাড়িতেও ইডি রেড করে, এবং 2 জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 জায়গাতেই পৌঁছে যান। প্রথমে তিনি যান প্রতীক জৈনের বাড়িতে, যিনি কিনা এখন বর্তমানে আইপ্যাকের কর্ণধার। পরবর্তীতে তিনি আইপ্যাকের যে অফিস সেই অফিসে তিনি আসেন, এবং প্রতীক জৈনের বাড়ি থেকে তিনি যখন বেরোচ্ছিলেন অদ্ভুতভাবে তার হাতে একটা সবুজ রঙের ফাইল নিয়ে তাকে বেরোতে দেখা যায়। যেটা তিনি যখন যাচ্ছিলেন প্রতীক জৈনের বাড়িতে, তিনি যখন ঢুকছিলেন তার হাতে কিন্তু কোনো ফাইল ছিল না। সেই সবুজ ফাইল এই মুহূর্তের রাজ্য রাজনীতিতে প্রত্যেকটা মানুষের কাছে একটা প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ওই ফাইলের মধ্যে, ওই সবুজ ফাইলের মধ্যে কি আছে। লিগ্যাল নোটিশে আরও কি বলা হচ্ছে, লিগ্যাল নোটিশের দ্বিতীয় পাতাটা আপনারা যদি দেখতে পান, সেখানে শুভেন্দু অধিকারীর যে আইনজীবী তিনি স্পষ্ট জানাচ্ছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে যেই সমস্ত অ্যালিগেশন তিনি দিয়েছেন, অর্থাৎ শুভেন্দুকে ব্যক্তিগত আক্রমণ করা, তার সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু তারা নাকি কয়লা দুর্নীতির সাথে যুক্ত, সেই যে অ্যালিগেশন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন তার যাতে যথাযথ প্রমাণ আগামী 72 ঘন্টার মধ্যে পেশ করা হয়। এই লিগ্যাল নোটিশের মধ্যে আরও একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু অদ্ভুত একটা দাবি করা হয়েছে, যেটা আপনাদেরকে পড়ে শোনাবো। My client further states that in the event the aforesaid statements were made by you owing to any psychological or psychiatric condition affecting your mental health, the same ought to be expressly disclosed. অর্থাৎ যদি এটা কোনো মানসিক সমস্যার কারণে এই যে
কথাবার্তা এগুলো যদি বলা হয়ে থাকে, এই অভিযোগগুলো দেওয়া হয়ে থাকে, তাহলে সেটাও যেন স্পষ্টভাবে জানানো হয়, এমনটাই কিন্তু বলা হয়েছে সেই লিগ্যাল নোটিশে। শুধুমাত্র একটা লিগ্যাল নোটিশেই থেমে যাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেইখানে সেই নোটিশের মধ্যে স্পষ্ট জানানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড পেজে, যে যদি 72 ঘন্টার মধ্যে যে নির্দিষ্ট টাইম লাইন মেনশন করে দেওয়া আছে, সেই টাইম ফ্রেমের মধ্যে যদি সঠিক তথ্য প্রমাণ সহ মুখ্যমন্ত্রী জবাবদিহি না করেন, তাহলে তার বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি আইনে মামলা করবেন বিরোধী দলনেতা। এতদিন পর্যন্ত আমরা রাজ্য রাজনীতিতে কথা চালাচালি অর্থাৎ বাকযুদ্ধ দেখে অভ্যস্ত ছিলাম। রাজ্যবাসী এবার কিন্তু হয়তো একটা আইনি যুদ্ধ দেখতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার মধ্যে। যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সত্যি আইনি পদক্ষেপ নেওয়া হয়, তাহলে কিন্তু সেটা রাজ্য রাজনীতিতে একটা নতুন অধ্যায় সৃষ্টি করবে এই বিধানসভা নির্বাচনের আগে। চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি, স্বাধীন, কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। নমস্কার।